তেমনি দিদি এই বছরও একটা চক্রান্ত চলছে এবং আমাদের রাজ্যের 100 কোটি টাকা জিএসটি কিন্তু আমরা পাইনি। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করি, আমি আরে যেগুলো ছোট ছোট চা বাগান ছিল, না ছোট তো আপনি হেল্প করেছেন, আমি ছোট চা বাগান থেকেই বলছি। বেঙ্গলে করেছে, আগেরবারে করেছিল, এই বছরও করবে, এই বছরে প্ল্যান করছে। এবার প্ল্যান করলে টি বোর্ডটাকে ঘিরে রেখে দেবেন, ঠিক আছে? সেটা আমরা আপনাকে মানে এই জন্য জানাচ্ছি, আপনাকে আগিয়ে জানিয়ে রাখলাম। আর দিদি আপনি তো অনেক কিছু দিলেন, কেন এটা কেন ইলেকশনের সময় এসে বলবে চায় বাগান খুল দেগা আর ইলেকশন का बाद में उसको बंद कर देगा? That is not the theory. Double engine, no, that is not done. You just go and meet the labor minister and say, if you do it, then don't bound us, don't compel us to come to Delhi along with delegation to ঘেরাও you. একদম যাও গিয়ে বলো। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গতবার 3রা এপ্রিল অরূপদা ছিলেন, আমরা আপনার সাথে মিট করেছিলাম সিনক্লিয়ার্সে, কীটনাশকের সমস্যাটা মিটিয়ে দিয়েছিলেন। আপনি প্রচুর দিলেন দিদি। আমাদের এখানে প্রায় 15 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, 50,000। এটা আপনারা কিছুতেই ছাড়বেন না। ছোট ছোট চা বাগানেও প্রচুর ছেলেমেয়েরা কাজ করে এবং প্রচুর মানুষ এটার উপরে বেঁচে থাকে। আমি মলয়কে বলবো টু টেক আপ দ্য ম্যাটার ভেরি সিরিয়াসলি অ্যান্ড টেক অনিক থাপা, গৌতম দেব অলসো উইথ ইউ অ্যান্ড ফ্রম সাম ওয়ার্কার সাইড অ্যান্ড ইন্ডাস্ট্রি টি দ্যাট বাগান সাইড অলসো ফিউ অ্যান্ড দেন ইউ গো টু। দিদি আমাদের এই চাষিটা না, মানে আমরা যারা চাষি তারা কিন্তু গ্রামের, আপনার কাছে 3টে জিনিস চাচ্ছি, এটা আপনি পারবেন দিতে। একটা কৃষক সম্মানটা দিন, আর একটা হচ্ছে আপনার বাংলা কৃষি সিঞ্চাই যোজনা, আর একটা বাংলা ফসল বীমা যোজনা। দিদি এটা যদি আমাদের করে দেন, এটা 15 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এর সাথে, এটা করে দিন দিদি। এটা আপনি করতে পারবেন দিদি, বেশি টাকা লাগবে না দিদি। 5 বিঘা 6 বিঘার চাষি বেশি, 5 বিঘা 6 বিঘার চাষি বেশি দিদি। Plantation category is different and industry category is different. তাহলে আমাদের it is with the agriculture sector. তাহলে আমাদের এগ্রিকালচার নিয়ে নিন। কি করে নেব? আমরা তো আপনি তো টি ইন্ডাস্ট্রি বলছেন। না আমরা ইন্ডাস্ট্রি বলছি, আমরা চাষি। এই যে রুদ্রবাবু ভালো জানেন আমাদের। চা শিল্প বলে, চা চাষ বলে না। না চা চাষ বলে দিদি। আপনি একটু দেখুন এটা প্লিজ। আপনি ট্রেড চেঞ্জ করুন আগে, ঠিক আছে? তারপর আমার কাছে আসবেন। এবার ওপরের কাউকে দিন। দাঁড়ান, রঞ্জন দাশগুপ্ত, আলিপুরদুয়ার। আগে বলুন আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন, কোন সেক্টরে আছেন? মাইকটা এখনো দেয়নি? একটা মাইক ওপরে রেখে দাও না, কি প্রবলেম আছে? বারবার এক কথা বলতে হয়। ম্যাডাম আমি রঞ্জন দাশগুপ্ত, আলিপুরদুয়ার থেকে। আমি হোটেল ইন্ডাস্ট্রিতে আছি, প্লাইবোর্ড ইন্ডাস্ট্রিতে আছি এবং ফার্নিচার ইন্ডাস্ট্রিতেও আছি। তো আমি একটা সমস্যা আলিপুরদুয়ারের জন্য বলছি, আমরা ইএসআই পেমেন্ট করছি ম্যাডাম, কিন্তু ইএসআইয়ের ফেসিলিটিস আমাদের কারখানার লেবাররা পাচ্ছেন না। এটা একটু দেখুন। আরেকটা প্রবলেম ম্যাডাম, যেটা আমার ব্যক্তিগত, মানে 2020 সালে আপনি একটা কমার্শিয়াল ল্যান্ড আমাকে দিয়েছিলেন, কিন্তু সময়টা ছিল ফেব্রুয়ারি মাস। 4 মাসের মধ্যে আমাকে ওটা রেজিস্ট্রি করতে হতো, কিন্তু কোভিড চলাকালীন শিলিগুড়িতে একটা এক্সোভেরিড হসপিটাল রেডি আছে, ওটা উদ্বোধন হয়ে গেলেই তখন কিছুটা অ্যাডভান্টেজ লেবাররা পাবে। ঠিক আছে ম্যাডাম। আরেকটা প্রবলেম ম্যাডাম আমার আর কি ব্যক্তিগত, আপনি 2020 সালে একটা ল্যান্ড ফেব্রুয়ারি মাসে আমাকে লিজে দিয়েছিলেন, কিন্তু কোভিড সেই সময় চালু হয়ে যাওয়াতে আমি সেই সময় রেজিস্ট্রিটা করতে পারিনি, কিন্তু বর্তমানে আমি ওটার জন্য একটু ঘুরোঘুরি করছি। এটা যদি আপনি আমাকে একটু কাইন্ডলি করে দেওয়ার ব্যবস্থা এটা আপনি সিএসকে একটা চিঠি লিখুন, ডাইরেক্ট থ্রু ডিএম, থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা চিঠি লিখুন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। 2 হচ্ছে পার্থ চক্রবর্তী, শিলিগুড়ি। হ্যালো হ্যালো আচ্ছা একটু দেখুন তো নিচে যারা আছে তাদের মধ্যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি বলতে চায় 1-2 জনকে দেখে নিন ম্যাডাম। আর দাঁড়ান, আপনারা নয়, পাশের ঘরে দাঁড়ান, নিচের ঘরের কথা বলছি আমি। হ্যাঁ বলুন। ম্যাডাম আমি পার্থ প্রতিম চক্রবর্তী, টিমার মার্চেন্ট অ্যাসোসিয়েশন অফ শিলিগুড়ি থেকে। আপনাকে প্রথমেই আমাদের কাষ্ঠ ব্যবসায়ীদের পক্ষ থেকে সুযোগ্য নেতৃত্বের
যে উন্নয়ন চলছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার পয়েন্ট হচ্ছে, রাজ্য সরকার কর্তৃক ইস্যু করা ফরেস্ট লাইসেন্স যে আছে সেটার বর্তমান মেয়াদ 1 বছর। এই মেয়াদ যদি 5 বছর সম্প্রসারিত করা হয়, একদিকে যেমন হয়রানি বন্ধ হবে, অপরদিকে সরকারি কোষাগারে এককালীন বহু অর্থ সংগৃহীত হবে। সেক্ষেত্রে আপনার মতামতটা? ঠিক আছে, আপনি প্রপোজালটা দিলেন, আমরা এটা চিন্তা করে ভাবনা করব, ঠিক আছে? চিন্তা করে ভাবনা করব, ভাবনা করে চিন্তা করব, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাম। সুন্দরলাল চোপড়া, কুচবিহার। নমস্কার ম্যাডাম, আমি কুচবিহার থেকে বলছি। আমি একটা প্রথমে ম্যাডাম 2015-তে একটা জলের ফ্যাক্টরি করছিলাম। তখন প্রচুর লোক আমাকে বলছিল কি ইন্ডাস্ট্রি করতে গেলে বহুত মুশকিল, এই লেবারের সমস্যাটা মারাত্মক সমস্যা থাকবে। কিন্তু আমি এখন 2025-এর মধ্যে দেখি আমি 8টা ইন্ডাস্ট্রি করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন স্ট্রাইক হয়নি। সবথেকে বড় ব্যাপারটা, আজ পর্যন্ত কোনো দিন স্ট্রাইক হয়নি। যদি কোনো সমস্যা হয়েছে তো প্রবলেমটা সঙ্গে সঙ্গে সলভ হয়েছে। এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এইরকম নেতৃত্বর ব্যাপারে নিয়ে। আর একটা বলছি ম্যাডাম, আমি কুচবিহারের মধ্যে একটা ডেয়ারি ফার্ম করছি। কুচবিহারের মধ্যে যেটা আমুলের যেমন প্যাকেট করছে, দুধ, ঘি, লস্যি, ছাঁচ সব তৈরি হবে ওর মধ্যে। আমাদের বাংলা ডেয়ারি করেছি তো আমরা, বাংলা ডেয়ারি। মাটিগাড়াতে 40 কোটি টাকার একটা প্ল্যান্ট হচ্ছে। আচ্ছা ম্যাডাম, এটা আমি ম্যাডাম কুচবিহারে করছি তো। 18 মাসে তৈরি হয়ে যাবে। আপনি কুচবিহারেরটা পাঠান, বিবেকের কাছে পাঠান থ্রু ডিএম। ডিএম কোথায় আছে? কুচবিহারের ডিএম কি আছে? আচ্ছা, ওদের ডাকা হয়নি। আপনারা একটা কাজ করুন, আপনি আপনার ডিএমকে, আমি সিএসকে বলবো ডিএমকে বলে দিতে, থ্রু ডিএম আপনি রিকোয়েস্টটা ল্যান্ড প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমারকে পাঠান। থ্যাংক ইউ ম্যাম। এই ডেয়ারিটা ম্যাডাম 31 তারিখে ওপেনিং করছি। আমি চাচ্ছি কি আপনি ভার্চুয়ালের মধ্যে আপনি যাতে ওপেনিংটা করেন। এর মধ্যে প্রায় 50,000 লিটার দুধ ডেইলি প্রোডাক্ট ডেইলি বিক্রি হবে। দুধ, ঘি, লস্যি, ছাঁচ সম্পূর্ণটা 50,000 থেকে 1 লিটার পর্যন্ত প্রোডাকশন ওর মধ্যে হবে, ক্যাপাসিটিটা। তো তার মধ্যে আমি চাচ্ছি 500টা সেলফ হেল্প গ্রুপ ওর মধ্যে ইনভলভমেন্ট করি, যাতে একটা গ্রুপকে খুব ভালো হবে। আপনি একটা কাজ করুন, আপনি স্টেট এটা ডিএমকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, সিএস ইনস্ট্রাকশন দিয়ে দেবে, এতে তারাও কাজ করতে পারবে।